ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার টগর, কি হচ্ছে এসব? তুই তো জানিস ওকে দেখতে আসবে, বলে আসলাম আসতে। টগর, সবার মধ্যেই তো ভুল বোঝাবুঝি হয়, ঝগড়াঝাটি হয়, আমাদের মধ্যেও হয়েছে। একটা ছেলেকে বিয়ে করে ফেলবে? রেহান একদম না। কিন্তু কোনো সমস্যা আমি চাচ্ছি না রেহান। না আসলে ও আমার অনেক আগে শত্রু, কোনো সম্পর্ক নেই, প্লিজ ভুল বুঝবেন না। টগর, তুমি না আমার বাচ্চার মা হতে চলেছো, তুমি বলছো না কেন? বলো। রেহান, একটা বিয়ে ভেঙে যাওয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমার লাইফ আমার লাইফ না। একটা ছেলের বিয়ে ভেঙে যাওয়া অনেক বড় একটা ব্যাপার। আমার ছেলের বুঝলে? রেহান প্লিজ, আমি কিন্তু তোকে না করছি। আন্টি, আপনার তুই যদি সমস্যা হয় তাহলে আমি প্রমাণ ডাকি। তিনি হয়তো বা জানেন না, যাকে সে নিজ মুখেই বলেছে সে আমার বাচ্চার মা হতে চলেছে। আপনি কোথায় আসেন? দেখুন তো, এই কি সেই মেয়ে? এই তো সেই মেয়ে। সেদিন তো তুমি নিজে মুখেই বললে রেহানের সন্তানের মা হতে চলেছে, ওকে মেনে নিচ্ছে না। কথাবার্তা শুনেই তো আমরা সেদিন বিয়েটা ভেঙে দিলাম। এখানে আর একমত না, চলো চলো। বলেছিলাম বিচারকের গলায় দড়ি, এই যে এখন গেল তো। এখনো সবাই বসে আছেন কেন? পেশেন্ট এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। এখানে দুজন থেকে বাকি সবাই বাসায় চলে যাবে। শুনি তো ডাক্তার সাহেব। না, এখন আর কোনো সমস্যা নেই। ভালো আছে জুনি না? জি ভালো। মা, অনেক রাত হয়ে গেছে, তুমি বাসা যাও, আমি আছি বাবার সাথে। তুই একা থাকবি, যদি রাতে কোনো কিছু দরকার হয় তখন তুমি যাও, তোমার শরীরটা এমনিতে ভালো না। টগর একা থাকবে কেন? রেহান থাকবে, জন্যই তো আজকে এই দশা। চলেন আমরা বাসায় চলে যাই, সকালে আসবেন। কথাটা থাকুক এখানে। এই টাকলা বেটা, আমার ছেলেকে গাধা বলবে না। আমার ছেলের কারণে করে বাবা এখনো বেঁচে আছে। আমি এখানে নিয়ে এসেছি টগরের বাবাকে। একদম ঠিক, এটা সত্যি বলেছে। তোমার হিংসা মাথাটা তো কি খারাপ হয়ে গেছে? লিখে এনে সব উল্টাপাল্টা কথা। আপনি আমার সঙ্গে বাসায় চলেন। যেহেতু এই দুজনের দোষ, দুজনের শাস্তি হলো সারা রাত এখানে পাহারা দেবে। আপনি চলেন তো, একদম নিশ্চিন্ত মনে আপনি চলেন। রেহান, দেখে রাখিস আপা, আপনি একটু চিন্তা করুন। চলেন আপনি, চলেন।